ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে দ্রব্য যে পাঠটা আছে তোমাদের, সেখান থেকে চার্ট ও ডায়াগ্রাম কীভাবে পরীক্ষায় আসতে পারে আমি সেই নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। চার্ট আর ডায়াগ্রামটা তো এর আগে আমি এমসিকিউ সব কমপ্লিট করে দিয়েছি। তোমরা প্লে লিস্টে দেখবে, কিন্তু হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে নেই, অনেক কটা ভিডিও, 3টা ভিডিও আছে সম্ভবত। তোমরা প্লে লিস্টের মধ্যে দেখবে, 1, 2, 3 করে আছে, সব প্লে লিস্টে পেয়ে যাবে। সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে ফিলোসফি। তো আজকে তোমাদের চার্ট ডায়াগ্রাম থেকে এমসিকিউ করাবো কয়টি, দেখে নাও কীরকম পরীক্ষা আসতে পারে। নতুন হলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। দেখো তাহলে প্রথম ভিডিওটা, প্রথম হচ্ছে কোশ্চেনটা। দেখো 1 নম্বর কোশ্চেনটা কী আছে, চার্ট বা ডায়াগ্রাম দেখে নিচের ফাঁকা স্থানটি পূরণ করো। কোথায় ফাঁকা আছে বলছে, দ্রব্য, ঠিক আছে, যেহেতু আমাদের চ্যাপ্টারটা দ্রব্য, ঠিক আছে। দ্রব্য লৌকিক উৎস, দ্রব্য শক্তির উৎস, এটা লৌকিক মত। দ্রব্য ঈশ্বরের বিশ্ব প্রকৃতি, দ্রব্য ইজিক্যাল টু ঈশ্বর ইজিক্যাল টু বিশ্ব প্রকৃতি, এটা স্পিনোজা বলেছিলেন, সবাই জানো। দ্রব্য সামান্য বিশেষে সমান, এটা অ্যারিস্টটল বলেছেন। তাহলে যা স্বয়ংক্রিয় এবং নিরংশ তাই দ্রব্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। এটা কে বলেছেন, সবাই জানো। এটা কে বলেছেন, লাইবনিজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন ডায়াগ্রামটি দেকার্তের দ্রব্য সংক্রান্ত মতবাদকে নির্দেশ করে? এবার দেখো কোনটা। দেকার্তের মতে কি, দেকার্তের মতে কি থাকবে, ঈশ্বর, ঈশ্বর একটা, আর হচ্ছে ঈশ্বরের মধ্যে কি থাকবে, আত্মা আর জড় থাকবে। ঈশ্বর থাকবে, তার মধ্যে কি থাকবে, ঈশ্বরের মধ্যে কি থাকবে, আত্মা থাকবে আর জড় থাকবে। এটা হচ্ছে খ নম্বর, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, আগেটা কি আছে দেখো, দেকার্তের মতে দ্রব্য সংক্রান্ত, এটাও ঠিক দেকার্তের মতে শ্রেণীবিভাগটা, এই যে আমি দেখাচ্ছি, এবার দেখো ভালো করে কি বলছে। দেকার্তের মতে দ্রব্যের সঠিক শ্রেণীবিভাগটি করো। তাহলে কোনটা হবে, নিরপেক্ষ দ্রব্য আত্মা, সাপেক্ষ দ্রব্য জড় ঈশ্বর। আমি কি বললাম, ঈশ্বর একটা, আর আলাদা করে কি থাকবে, একটা হচ্ছে জড় আর হচ্ছে আত্মা থাকবে, জড় ও আত্মা। তো বুঝে বুঝে করলে সবগুলোই হবে, জড় ও আত্মা, ঠিক আছে। দেখো এটা আত্মা আলাদা, জড় আর ঈশ্বর একসঙ্গে, এটা হবে না। দেখো ক নম্বর হবে না। হ্যাঁ, এবার খ নম্বরটা দেখো, সাপেক্ষ ঈশ্বর আছে, জড় ও আত্মা। আবার একটা জিনিস দেখতে লাগবে, এই যে নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য কোনটা কি, এটা দেখতে লাগবে, ঠিক আছে। নিরপেক্ষ দ্রব্য আত্মা না, কিন্তু এটা ভুল, প্রথমেই ভুল। সাপেক্ষ দ্রব্য ঈশ্বর না, ঠিক আছে। নিরপেক্ষ হচ্ছে ঈশ্বর, তাহলে সাপেক্ষ দ্রব্য ঈশ্বর আত্মা, এটাও হবে না। কি বললাম, আত্মা আর জড়র হচ্ছে সাপেক্ষ দ্রব্য, আর নিরপেক্ষ দ্রব্যটা হচ্ছে ঈশ্বর। এবার দেখো 2 নম্বর অপশনটা দেখো, এখানে কি আছে দেখো, নিরপেক্ষ দ্রব্য হচ্ছে ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য হচ্ছে আত্মা আর হচ্ছে জড়, এই জন্য এটাই অ্যান্সার। আগেরগুলো দেখো সব আলাদা আলাদা। একটা দেখতে পারো যে এই যে এটা দেখতে পারো, দেখো এখানে হচ্ছে বলতে পারো যে এটা তো ঈশ্বর আলাদা আছে, জড় আর আত্মা একখানেই আছে, এটাও তো সেম, ঈশ্বর আত্মা আর জড় একই। কিন্তু এখানে দেখো সাপেক্ষ দ্রব্য কিন্তু ঈশ্বর না, নিরপেক্ষ দ্রব্য হচ্ছে ঈশ্বর আর হচ্ছে সাপেক্ষ দ্রব্য হচ্ছে আত্মা ও জড়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ঘ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখো, কি আছে, লকের মধ্যে দ্রব্য, লকের মতে দ্রব্য, ঠিক আছে। এটা কি কোশ্চেন, লকের মধ্যে দ্রব্য, কোশ্চেন চিহ্ন আছে, তারপরে আছে জড় ও আত্মা, এটাই দেখো। তারপরে কী হচ্ছে, তাহলে শূন্যস্থানে কী হবে, এখানে কী হবে, জড় আত্মা, ক্রিয়া না ঈশ্বর না গুণ না প্রকৃতি, কী হবে, এটা সবাই জানো, ঈশ্বর হবে। কী হবে, ঈশ্বর, ক নম্বর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত 4টির ফাঁকা স্থানের সঠিক উত্তরটি আছে। ফাঁকা স্থান দেখো, চেতন পদার্থ, মনাট কি চেতন পদার্থ একটা, তারপরে স্বাধীন, স্বয়ংক্রিয়, সরল, আর একটা হচ্ছে গবাক্ষহীন। দেখো গবাক্ষহীন, ঠিক আছে। যদি তোমরা টেক্সট পড়ো অথবা এমসিকিউ পড়ো পেয়ে যাবে, আমি এগুলো সবগুলোই এমসিকিউ তো করেই দিছি। হ্যাঁ, তোমরা ভালো করে দেখবে। নেক্সটটা দেখো, লগ যে 2 প্রকার গুণের কথা বলেছেন তা হলো কি কি। লগ 2 প্রকার যে গুণের কথা বলেছেন সেই গুণ দুটো কী কী। দেখো মুখ্য গুণ আর গৌণ গুণ, এটা সবাই জানো, কিন্তু এখন মুখ্য গুণ কোন, মানে মুখ্য গুণ কাকে বলবে আর গৌণ গুণটা কাকে বলবে। কী আছে, প্রথমে যে বস্তুতে অবিচ্ছিন্নভাবে থাকে, এটা মুখ্য গুণ, লকের মতে না। গৌণ গুণ যে যা বস্তুতে অবিচ্ছিন্নভাবে থাকে না, এটাও ভুল।
2 নম্বর দেখো কী আছে, যে যা বস্তুতে অবিচ্ছেদ্যভাবে থাকে না, যা বস্তুতে অবিচ্ছেদ্যভাবে থাকে এটা গৌণ, এটাও ভুল, এটা না। তারপর দেখো অপশন দেখে আনসার করলে অনেকটা না জানলেও তোমরা পেয়ে যাবে, যদি তোমাদের একটু টেক্সট পড়া থাকে, বোঝা থাকে, তাহলে পেয়ে যাবে। 3 নম্বরটা দেখো কী আছে, যা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়, মুখ্য গুণ, এটা ঠিক। আর গৌণগুণ যা ব্যক্তিভেদে পরিবর্তিত হয় না, এটাও ঠিক। ঠিক আছে, তাহলে হচ্ছে উত্তর গ নম্বর। 4 নম্বর আর করলাম না, এটা হবে না। নেক্সট প্রশ্ন, আজকে লাস্ট। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেনটা, দ্রব্যের সংজ্ঞা প্রসঙ্গে কোন ডায়াগ্রামটি সঠিক? দ্রব্যের সংজ্ঞা মানে কে কোন সংজ্ঞা দিয়েছেন, কার মতে কোন, দেখো এখানে আছে দ্রব্য মানে লকের মধ্যে দ্রব্য হলো গুণের সমাহার। লকের মধ্যে দ্রব্য গুণের সমাহার কি না, লকের মধ্যে দ্রব্য কী বলো তো, লকের মধ্যে হচ্ছে দ্রব্য হচ্ছে জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তারপরে আছে দেখো দেখাতের মধ্যে দ্রব্য হলো স্বনির্ভর, এটা ঠিক, কিন্তু দেখাতের মধ্যে দ্রব্য হলো কি স্বনির্ভর। লাইব্রেরির মধ্যে দ্রব্য হলো স্বয়ংক্রিয় না, না ঠিক, এটা কিন্তু ঠিক, লাইব্রেরির মধ্যে দ্রব্য হচ্ছে স্বয়ংক্রিয়। তাহলে দেখো আর একটা আছে হিউমের মধ্যে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, এটা বল। হিউমের মধ্যে হচ্ছে এই দেখো খালি জাস্ট উল্টানো আছে, এটা হিউম হবে, লকের জায়গায় হিউম হতো, আর হিউমের জায়গায় যদি লগ হতো তাহলে আমাদের এই ডায়াগ্রামটা ঠিক ছিল, তাই না? নেক্সট দেখো, পরেরটা দেখো, লকের মধ্যে দ্রব্য হলো স্বয়ংক্রিয়, আমরা জাস্ট অপশন দেখবো, সব করতে লাগবে না এরকম। লকের মধ্যে দ্রব্য হলো স্বয়ংক্রিয়, এটা ঠিক। স্পিনোজের মধ্যে দ্রব্য হলো স্বনির্ভর, স্পিনোজের মধ্যে দ্রব্য কি স্বনির্ভর, তাই কি? স্পিনোজের মধ্যে দ্রব্য স্বনির্ভর। তারপর হচ্ছে দেখাতের মধ্যে দ্রব্য জ্ঞাত গুণের, দেখাতের মধ্যে কি জ্ঞাত গুণের না, ঠিক আছে। যখন একটা দেখবে মানে হবে না, লাইব্রেরির মধ্যে দ্রব্য হলো জ্ঞান গুণের সমাহার, এটাও না, এটা হিউমের মধ্যে। নেক্সট দেখো গ নম্বরটা, একটু ছোটো করে নেই, দেখো দেখাতের মধ্যে দ্রব্য হলো স্বনির্ভর, এটা ঠিক। ব্লকের মধ্যে দ্রব্য কি জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, এটাও ঠিক। হিউমের মধ্যে দ্রব্য হলো গুণের সমাহার, এটা ঠিক। লাইব্রেরির মধ্যে দ্রব্য হলো স্বয়ংক্রিয়, এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে এটা, এইভাবে অ্যান্সার করবে, দেখা গেলো 3টা ঠিক 1টা ভুল অপশনে, মানে দেখো এখানে 4টে আছে না এরকম, তো একটা ভুল হলে কিন্তু হবে না, 4টা ডায়াগ্রামে 4টেই ঠিক হতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে, টেক্সট ভালো মতো পড়তে লাগবে তার জন্য। তো আশা করি ভিডিওগুলো দেখবে সবাই, প্লে লিস্টে যাবে, পরপর সাজানো থাকবে, এগুলোই পড়ো, এর বাইরে আর পড়তে হবে না। তোমাদের 40 নম্বর পরীক্ষা হবে, 40-এ 40, 40-তে 40 পড়ানোর দায়িত্ব আমার। ফিলোসফি, সংস্কৃত, আর হচ্ছে পোল সায়েন্স, 40-এ 40 বা 40-তে 40 পাওয়ানোর দায়িত্ব আমার। ঠিক আছে, বাই।